অনুগ্রহ করে সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যে আপনার কলটি গ্রহণ করা হবে। বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় গ্রাহক, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে ব্যস্ত আছেন। আসেন আমি এখন আপনাদের সাথে কলটি আমাদের প্রাইম ইন্স্যুরেন্সের একটা আপডেট অ্যানালিসিস দিব। আমি প্রাইম ইন্স্যুরেন্সের সম্পর্কে যা বলছিলাম আশা করি আপনারা ফল পাচ্ছেন। কেউ নিছেন কিনা আমি জানি না, কাউকে কেনানো বেচানো আমার কাজ না। আমি একজন অন্য প্রফেশনের মানুষ। আমি আসছি আপনাদের সাথে এই কিছু টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করতে। হ্যাঁ, আপনার কলটি খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যেই আপনার কলটি আমি আসছি আপনাদের সাথে কিছু টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করতে, কিছু গাইডলাইন দিতে, কিছু মেজারমেন্ট দিতে, কিছু আমাদের অ্যানালিসিস শেয়ার করতে, কিছু প্রিডিকশন করতে, কিছু প্রদর্শন করতে। আমার অ্যানালিসিস ভালো লাগলে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা অনুগ্রহ করে সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যেই সাজেস্ট করবেন এবং শেয়ার করবেন। স্যার আমি তো আছি, এটা চলে যাক। রাখবেন। ওরা থেকে কি করবে? স্যারকে বলার দরকার নেই। তা আসেন প্রাইমের ব্যাপারে আমি খুব পজিটিভ বলছিলাম। ওইটা বলার পরে পরে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সব কিছু ওকে আছে। প্রাইম বুলিশলি এগিয়ে যাচ্ছে। আসলে আমি প্রাইম সম্পর্কে যা বলছিলাম সবই ভ্যালিড আছে এখনও। জাস্ট আপনাদেরকে আপডেট দিচ্ছি, এই জন্য হয়তো আপনারা আজকে একটা লেভেলে পৌঁছাইছে এবং আজকে একটা রেড ক্যান্ডেল করছে, বা রেড ক্যান্ডেল না, আসলে এটা গ্রিন ক্যান্ডেলই, কিন্তু এদের হিসাব আছে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে নেমে গেছে এইসব হিসাবে। কিন্তু প্রাইস তো আজকে 1 টাকা উপরে, তা রেড কেন হবে? যাই হোক, এখন রেড ক্যান্ডেল দেখাচ্ছে। তো এটা আসলে একটা বুলিশ মোমেন্টামের শেয়ার। এই বুলিশ মোমেন্টাম থেকে প্রাইম আসলে এখনই ব্যাক করবে না আশা করি। প্রাইম আজকে যে ক্যান্ডেলটা করছে এবং এই ক্যান্ডেলটা যে ছেড়ে দিছে এবং আজকে যে বরাবর 69.46 করছে, এটা সম্পূর্ণ হিসাবের, পুরোপুরি হিসাবের, 100% হিসাবের। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা হয়তো এটাকে রিভার্সাল ক্যান্ডেল দেখতেছেন, রিভার্সাল ক্যান্ডেলের মতোই করছে। আমি আশা করি তেমন কোনো বিপদের কারণ দেখতেছি না। তবে এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। প্রাইম আজকে যে কারেকশন হয়েছে, এখানে উঠে যে আবার নেমে গেছে, এটার কারণটা কি? এটার একটা কারণ আছে, এটা টেকনিক্যাল একটা কারণ আছে। টেকনিক্যাল কারণটা কি? প্রাইম আসলে আজকে এই মেজারমেন্টটাকে কমপ্লাই করছে। দেখেন, এই মেজারমেন্টটাকে কমপ্লাই করে প্রাইম আজকে নেমে গেছে এবং এটার উপরে যায় না, বরাবর এই মেজারমেন্টটাকে A47 দেখতে পাচ্ছেন। আশা করি এই মেজারমেন্টটাকে কমপ্লাই করে প্রাইম আজকে উপরে যায় না, নিচে রয়ে গেছে এবং 47-এ ক্লোজ করছে। এটা ছিল একটা ফিবোনাসি ক্যালকুলেশন মেথড, যেটা 1.618 লেভেল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এটা হলো এই লেভেলটা। কিন্তু আমি প্রাইমের রেজিস্ট্যান্স কত দেখাইছি আপনাদেরকে? আমি একটা মনে হয় এটা দেখাইছি, হ্যাঁ 46-47 মনে একটা দেখাইছিলাম এটা। হ্যাঁ, এটা একটা দেখাইছিলাম। আরেকটা দেখাইছি কত? আরেকটা দেখাইছি হলো এইটা। ওই রেজিস্ট্যান্স অলরেডি ক্রস করে ফেলছে এইটা। এই বি পয়েন্ট প্রাইম করে, এই যে বি পয়েন্ট টাচ করে কারেকশান হয়েছে আগে। এখন নতুন রেজিস্ট্যান্স হচ্ছে একটা 56 বা 56 প্রাইমের একটা রেজিস্ট্যান্স 56 আমি দেখাচ্ছি। এটাকে আপনারা প্রাইমের রেজিস্ট্যান্স দেখাইতে পারেন, কিন্তু আমি এইভাবে দেখাই নাই প্রাইমকে। হ্যাঁ, আমি দেখাইছি কোনভাবে? আমি দেখাইছি হলে এইভাবে 59-60, এই যে ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। এটাকে 61-ও ধরা যায়, 61ও ধরা যায়, আবার 60ও ধরা যায়। আমরা 60 ধরলেই বেশি ভালো, আমরা 60 ধরলাম, তাহলে আমাদের মেজারমেন্টটা মিলবে। 61-60 এগুলো সব একই কথা, আমি আপনাদের শেয়ার করছি। এগুলো নিয়ে কনফিউজ হবেন না, এগুলো নিয়ে বেশি কথা বলারও প্রয়োজন নেই। 69, 59, 60, 61 এগুলো বেসিক্যালি একই লেভেল। তা আমি মূলত আপনাদেরকে এই মেজারমেন্টটা দিয়েছিলাম। এই মেজারমেন্টটা দিয়ে আমি মূলত প্রাইমের 60 বা 61 এই লেভেলটাকে টার্গেট দেখাইছি। তা আমি এখনও মনে করতেছি প্রাইম এই ক্লাসিক সিওর প্যাটার্ন এই লেভেলে ভ্যালিড আছে এবং ভ্যালিড থাকবে ইনশাল্লাহ। আজকে যে কারেকশানটা দেখছেন, ওই কারেকশানটা হচ্ছে কারেকশানের প্রয়োজনে এই যে একটা টার্গেট মিট করছে
47.8 গিয়ে 46 গিয়ে 7 গিয়ে ক্লোজ করছে, যেটা ফিবোনাসি 1.618 লেভেল। এটার একটা ফিবোনাসি টার্গেট লেভেল। এটা প্রাইম আজকে কমপ্লাই করছে বা টার্গেট মিট করছে। এখন এই পয়েন্ট থেকে আমরা একটা যদি ফিবোনাসি টানি, তাহলে প্রাইমের আরেকটা টার্গেট হয় এই 56 বা 57 টাকা লেভেলে। সুতরাং 56, 57, 58 বড় বিষয় না। 57 গেলে 59ও যেতে পারে, 60ও যেতে পারে। সুতরাং আমরা 57টাও থাকলো আর এটাও থাকলো। তবে আমি মনে করি প্রাইম এই 60 বা 61 এই লেভেলটার জন্যই প্রাইম আগাচ্ছে এবং প্রাইম এখানে পৌঁছে যাবে ইনশাল্লাহ, হোপফুলি। আজকে কারেকশান হচ্ছে, কিন্তু এটা কারেকশান না, এটা আসলে সে মুভিং অ্যাভারেজকে অ্যাডজাস্ট করছে। মুভিং অ্যাভারেজ অ্যাডজাস্টমেন্ট ছাড়া শেয়ার বাড়তে পারবে না। সুতরাং মার্কেট মেকার সব জানে কখন কী করতে হবে, সব হিসাব মতোই করে, সব হিসাব মতোই ছাড়ে। 1 টাকা বাড়াইতে পারবে, এই জন্য 1 টাকা বাড়াইছে। 2 টাকা বাড়াইতে পারলে 2 টাকা বাড়াবে। এই যে আপনাদেরকে দেখায় প্রাইমের উইকলিতে দেখেন, প্রাইমের উইকলিতে এই ক্যান্ডেলটারই প্রয়োজন ছিল, এই জন্য প্রাইম আজকে উইকলিতে এই ক্যান্ডেলটাই করছে। এগুলো বুঝে নেবেন, এগুলা বুঝে নেবেন। এই আজকে এই ক্যান্ডেলটাই করতে পারে, এই জন্য এই ক্যান্ডেলটাই করছে। এরপরে মান্থলিতে যে ক্যান্ডেলটা করতে পারে প্রাইম সর্বোচ্চ সে ক্যান্ডেলটাই করছে। সুতরাং প্রাইম ইজ অন ফায়ার বা প্রাইম ইজ অন বুলিশ মোমেন্টাম। আশা করি বুঝতে পেরেছেন। প্রাইমের টার্গেট দেখাই দিলাম। প্রাইমের 59 বা 60 এইটাও মূল টার্গেট না। প্রাইমের টার্গেট অনেক বড়, অনেক দূরে। প্রাইমের টার্গেট মানি ডবল আইটেম, এটা আগেও বলছি। তবে এখন হয়তো যাবে না, এখন হয়তো যেতে পারবে না। এখন কারেকশান হবে, কারেকশান হতে হবে, এগুলোর মধ্যে দিয়ে যাবে। তবে আশা করি আমার অ্যানালিসিস প্রাইমেরটা ওকে হইতেছে। আজকে একটা টার্গেট মিট করছে, আর নেক্সট টার্গেট হচ্ছে 56, 57 অথবা 61, 60, 61 এই লেভেলটা। তা আলহামদুলিল্লাহ প্রাইমের মুভমেন্টে একদম ঠিক মতোই হচ্ছে এবং প্রাইম টার্গেট ওরিয়েন্টেড। আজকে তাই এখানে শেষ করতেছি। আপনারা যারা প্রাইম নিছেন তারা আশা করি ভালো করতেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।